রেশন কার্ডের ওয়েবসাইটের সমস্ত অপশান আবার পরিবর্তন করানো হয়েছে। রেশন কার্ডের ওয়েবসাইটের যতগুলো অপশান ছিল, আমরা সাধারণত সিটিজেন হোম এই অপশান থেকে কাজ করতাম। তো এই অপশানটা এরকম মাঝখানের দিকে ছিল, সেটা এখন ১ম এ আনা হয়েছে। সিটিজেন হোম এই অপশানটা ১ম এ আনা হয়েছে এবং যে আমরা রেশন কার্ডের বিভিন্ন অ্যাপ্লিকেশান করতাম, নাম সংশোধন বা অ্যাড্রেস সংশোধন বা আরও নতুন রেশন কার্ড অ্যাপ্লাই, এছাড়া বিভিন্ন ক্ষেত্রে সব সিস্টেম যা ছিল পরিবর্তন হয়ে গেছে। এখন সিটিজেন হোম এই অপশানের ভিতরে আসার পরে এখানের ইন্টারফেসটা একটু চেঞ্জ করা হয়েছে। এখানে মোট আপনি ৩ টে অপশান পাবেন। একটা হচ্ছে রেশন কার্ড সম্পর্কিত কর্নার, একটা অনুসন্ধান এবং একটা অভিযোগ। এখান থেকে যদি রেশন কার্ডের বিভিন্ন কাজ আমরা যেগুলো করতাম সেগুলো করার জন্য এখন থেকে রেশন কার্ড সম্পর্কিত কর্নার এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে, সাথে দুটো অপশান পাবেন আপনারা। একটা হচ্ছে আধার কার্ডের মাধ্যমে স্বসেবা এবং আরেকটা হচ্ছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা। একটা জিনিস এখানে বলার, সেটা হচ্ছে আগে সবকিছু ছিল শুধুমাত্র ইংলিশে। এখন ইংলিশের পাশাপাশি প্রত্যেকটা বাংলায় আবার ট্রান্সলেট করে পাশে লেখা রয়েছে। তো এটা সাধারণ মানুষের জন্য একটা সুবিধা করা হয়েছে। রেশন কার্ডের ওয়েবসাইটে এই পরিবর্তনগুলো নিশ্চয়ই সাধারণ মানুষের কাজ করতে আরও অনেক সুবিধা দেবে। তো যাই হোক, আধার কার্ডের মাধ্যমে স্বসেবা। আমরা রিসেন্টলি দেখেছি যে রেশন কার্ডের যে কোনো ভুল যদি থাকে, সেই ভুলগুলো আধার কার্ডে যদি সঠিক থাকে তাহলে সেটা ইনস্ট্যান্ট অর্থাৎ সাথে, সাথে সংশোধন করানো যাচ্ছে। তো সেটা করার জন্য আমরা আধার কার্ডের মাধ্যমে স্বসেবা এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে আপনি এখান থেকে কতকগুলো অপশান পাবেন, সেটা আপনি আপনার রেশন কার্ডে কেওয়াইসি করতে পারবেন অথবা স্যারেন্ডার করতে পারবেন। কারো যদি রেশন কার্ড, সে ব্যক্তি যদি মারা যায় সেক্ষেত্রে স্যারেন্ডার করা যাবে। এটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। এছাড়াও রেশন কার্ড সংক্রান্ত যে ভুল বা রেশন কার্ডে যদি কোনো ভুল থাকে, সেই ভুল সংশোধন করা যাবে আধার কার্ডে সঠিক থাকলে একদম ইনস্ট্যান্ট এখান থেকে করা যাবে, এই যে রেকটিফাই অ্যান্ড আপডেট এই অপশান থেকে। এবং আপনার যদি রেশন কার্ডের অর্থাৎ রেশন শপ যদি আপনি পরিবর্তন করেন অর্থাৎ ডিলিয়ার যদি পরিবর্তন করেন, তো সেক্ষেত্রেও এটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। এটা করার জন্য আর আগের মতো অপেক্ষা করতে হবে না। এছাড়াও ডিলিঙ্ক মোবাইল এই অপশানটাও দেওয়া হয়েছে, এটা ইনস্ট্যান্ট হয়ে যাবে। অর্থাৎ রেশন কার্ডের মোবাইল নাম্বার লিঙ্কটা এখন ইনস্ট্যান্ট করা যাবে এই অপশান থেকে। অর্থাৎ অবশ্যই আধার কার্ডে সেই ফোন নাম্বারটা লিঙ্ক থাকতে হবে, তাহলে আপনি করতে পারবেন ইনস্ট্যান্ট। আর যদি আধার কার্ডে না থাকে সেক্ষেত্রে আপনার ইনস্ট্যান্ট হবে না, সেটা অফিস অনুমোদন ওই অপশানে গিয়ে আমাদের করতে হবে। অর্থাৎ ব্যাকে আসার পরে দেখুন, এখানে আমরা আগে গিয়েছিলাম আধারের মাধ্যমে স্বসেবা, সেটা আমরা এখন যদি আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে অথবা আধার কার্ডে সব কিছু ঠিকঠাক না থাকে সেক্ষেত্রে আমরা অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা এই অপশানে গিয়ে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দুটো অপশান পাবেন, একটা অনলাইন অ্যাপ্লাই আর একটা হচ্ছে অফলাইন অ্যাপ্লাই। তো অনলাইন অ্যাপ্লাইটা আমরা সবাই জানি, যেটা অনলাইনে ফর্ম ফিল আপ করে আবেদন করা যায়, এবং অপরটি হচ্ছে অফলাইন অ্যাপ্লাই। এই বিষয়টা প্রথম দিকে ছিল, যেমন আমরা দুয়ারে সরকারে কোনো ফর্ম ফিল আপ করে হাতে ফিল আপ করে জমা করতাম, তো এটাও সেরকম অফলাইন। ফর্ম ডাউনলোড করুন এবং অফিসে জমা দিন। অর্থাৎ আপনি খাদ্য দপ্তরে ফর্মটা জমা দিতে পারেন হাতে লিখে, যারা অনলাইনে করতে না চান তাদের ক্ষেত্রে। তো আমরা যেহেতু অনলাইনে আবেদন করব, সেক্ষেত্রে আমরা কী করব, এই অনলাইন আবেদনের এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে আমরা এখানে যে ৩, ৪, ৫, ৬, ৭, ৮, তারপরে ১০, ১৩, ১৪ যে ফর্মগুলো আমরা ফিল আপ করতাম সেগুলো সব আমরা এখানে এবার পেয়ে যাব। দেখুন এখানে ইন্টারফেসটা সম্পূর্ণ চেঞ্জ করা হয়েছে। তো এখানে আমরা ৩ নম্বর ফর্ম ফিল আপ করতে চাইলে এখানে ক্লিক করতে হবে, ৪ নম্বর, ৫ নম্বর, এভাবে আমরা যে ফর্মগুলো ফিল আপ করতাম এবং কোন ফর্মের কী কাজ সেটা আমরা আগে থেকেই যারা কাজ করি তারা জানি, এবং এখন যারা নতুন তাদের বুঝতে আরও সুবিধা হয়েছে, কারণ এখানে প্রত্যেকটা ফর্মের কী কাজ আছে সেটা ইংলিশের পাশাপাশি নিচে বাংলায় সুন্দর করে পরিষ্কার লেখা রয়েছে। সুতরাং এখন রেশন কার্ডে যে কোনো কাজ করতে গেলে সবার ক্ষেত্রে অর্থাৎ নতুন পুরনো সবার ক্ষেত্রে বরং আরও সুবিধাই হলো এই নতুন ইন্টারফেস আনার জন্য। এই ভিডিওটা আজকে শুধুমাত্র এই আপডেটটা দেওয়ার জন্য যে রেশন কার্ডের ওয়েবসাইটে বিরাট পরিবর্তন এসেছে এই বিষয়টা নিয়ে। যদি এরপরে আপনাদের মানে রেশন কার্ড কীভাবে সংশোধন করবেন ইনস্ট্যান্ট, অথবা যদি আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে অফিস অনুমোদনের মাধ্যমে কীভাবে ফর্ম ফিল আপ করবেন, এই সমস্ত বিস্তারিত বিষয়ে যদি কোনো ভিডিও প্রয়োজন হয় আপনারা কমেন্টে জানাবেন, তাহলে সে বিষয়ে আমরা বিস্তারিত ভিডিও করব। আজকে শুধুমাত্র এই আপডেটটি দেওয়ার জন্যই ভিডিওটা করা। ধন্যবাদ।